বিসমিল্লাহির রহমানির রহিম وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا। ভাইজান আমার বাপজানেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষকে নিয়ে আসবেন, জিন জাতিকে নিয়ে আসবেন। এবারে তাদের মধ্যে ফয়সালা করা হবে। তাদের ওই ফয়সালার পরে তাদেরকে বিচার করা হবে। বিচারের পরে আল্লাহ রাব্বুল আলামিন এক দল এমন থাকবে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওই যারা ডান হাতে আমলনামা পাবে ওদের যেন আমলনামা দেওয়া মাত্রই তারা বলবে, তার পার্শ্বে যে ব্যক্তি থাকবে তাদেরকে বলবে, হে আমার ভাই, হে আমার বন্ধু, এই যে নাও আমার আমলনামাখানা নাও এবং তুমি পড়ে দেখো আমার এই আমলনামাটা কত সুন্দর রয়েছে। তুমি আমার আমলনামাখানা নাও এবং তুমি পড়ো। ভাইজান আমার সে খুশিতে আনন্দে আনন্দিত হয়ে অন্য ভাইকে বলবে, হে আমার ভাই, তুমি আমার আমলনামাখানা নিয়ে পড়ে দেখো। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই সমস্ত লোকেরা জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের মধ্যে তাদেরকে অনেক রকম নিয়ামত দেওয়া হবে। ভাইজান আমার এবারে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই বাম হাতে আমলনামা যারা পাবে ওই সমস্ত লোকেরা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত লোকেরা বলবে, হাই আফসোস, আমাদেরকে আমলনামাখানা যদি না দেওয়া হতো তাহলে কত না ভালো হতো। ভাইজান আমার বাপজানেরা আমার খুব ভালো করে শুনুন। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারা বলবে, হায় আফসোস, আমাদেরকে যদি আমলনামাখানা না দেওয়া হতো তাহলে কত না ভালো হতো। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ, আমি যদি না জানতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ, আমি না জানতাম যে আমার হিসাব কি রয়েছে, আমি পৃথিবীর বুকে কি আমল করেছে, আমি যদি না জানতাম তাহলে কতই না ভালো হতো। শুধু তাই নয়, আরো ওই সমস্ত লোকেরা বলবে, আল্লাহ, যদি আমাকে এই আমলনামা দেওয়ার পূর্বে আমাকে যে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে এই আমলনামা দেওয়ার পূর্বে আমার যদি মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, আমার জন্য কতই না ভালো হতো। ভাইজান আমার এই সমস্ত লোকেরা সেই কিয়ামতের মাঠে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন তারা আফসোস করে বলবে যে, আল্লাহ, আমাকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। শুধু তাই নয়, ওই জাহান্নাম
জাহান্নামীর দলেরা বলবে যে আল্লাহ তুমি যে আমাকে মাল দিয়েছিলে, আমাকে যে ধন দিয়েছিলে, আমাকে যে সম্পদ দিয়েছিলে, ওই মাল ওই ধন ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমার যে মাতে হাতে মাল ধন সম্পদ ছিল, আমার কাছে যে বাদশাহ হাতে ছিল, আমার যে রাজত্ব ছিল, আমার যে মালিকানা ছিল, ওই সমস্ত কিছু আমার হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আমার কোনো জিনিসই কাজে আসলো না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা শোনো, খুজুহু ফাগুল্লুহু, ওদেরকে ধরো এবং ধরে তাদেরকে বেড়ি পরিয়ে দাও, তাদেরকে জেঞ্জির দিয়ে বেঁধে দাও, তাদেরকে শিকল দিয়ে বেঁধে দাও। শুধু তাই নয়, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে দেওয়ার পরে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামে নিক্ষেপ করে দাও। ভাই আমার, বন্ধু আমার, আমার মা জননীরা খুব ভালো করে শুনুন, এই জাহান্নামটা এত কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, এত কষ্টদায়ক জায়গা। আজকে আমরা পৃথিবীর বুকে পৃথিবীর মায়ায় মমতায় ভালোবাসায় পড়ে গিয়েছি, ছেলের ভালোবাসায় পড়ে গিয়েছি। মাল ধন সম্পদ ইনকাম করতে হবে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারি না, কোথায় থেকে ইনকাম হবে শুধু আমরা এটাই দেখছি যে কোথায় থেকে টাকা চলে আসবে, আমার পকেট ভরে যাবে, আমার ছেলে মেয়ে ভালোভাবে চলাফেরা করবে, তাদের সুন্দর সুন্দর কাপড় নিয়ে দিতে পারবো, তারা কেমন ভাবে সুখের জীবন কাটাবে। আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমার আমি মুসলিম হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচি রে মন আমার, এজন জাল মরিলে বাঁচি, আমি মানব হইয়া জন্ম লভেয়া সমাজের করিলাম কি, আমি
আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি?